হাই ফ্রেন্ড, শিলাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আমার গ্রামের বাড়ির সুবর্ণরেখা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। আপনাদের দেখুন কাশফুল নদী। লাঞ্চে হয়েছে দই চিকেন, আমার কুকিং চ্যানেলের জন্য বানাচ্ছি দই চিকেন। তার জন্য নিয়েছি এখানে 700 গ্রাম চিকেন আছে। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করার জন্য নিয়েছি চিকেন 700 গ্রাম, দই এখানে 200 গ্রাম দই আছে, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আর রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে আর হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। প্রথমে ধনে আর শুকনো লঙ্কার গুঁড়িটা দিয়ে দিলাম। এখানে 200 গ্রাম দই আছে, দইটা দিয়ে দিচ্ছি। যেহেতু দই চিকেন তাই দইয়ের পরিমাণ একটু বেশি। হলুদ পরিমাণ মতো, যে যেমন দিতে চান, না চাইলেও নাও দিতে পারেন। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। আমি এখন চিকেনটা রান্না করব। তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটু বেশি পরিমাণ পেঁয়াজ লাগবে তাই পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। আর লাগবে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, গোটা গরম মশলায় দারচিনি, এলাচ, লং আর তেজপাতা দিয়ে দেব। আর আমি 1 ঘন্টা আগে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। আমি এখন রান্নাটা করে নিব। তার জন্য কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি তেজপাতা আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভেজে যায়। এই রান্নাতে তেলে ভেজে নিচ্ছি, ভালো করে আমি লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব। খুব বেশি তেল দিইনি, তাও একটু আমি যেভাবে রান্না করি তা। দই চিকেন রান্না করা খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু ম্যারিনেট করা থাকে তাই চিকেনটা অনেক সফট হয়ে যায় আর খুব সহজেই রান্না করা যায় চিকেন, আর টেস্টও খুব ভালো হয়। আপনারা সবাই জানেন, তাও আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে ওটাই শেয়ার করলাম। পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিলাম। দই চিকেন সবসময় একটু বড় সাইজের হলে ভালো হয়, তবে সেটা আপনাদের যে যার ইচ্ছা মতো চিকেন নিতে পারেন। আমি সব সময় বড় পিস নিয়ে দই চিকেন বানাই। তাহলে যদি ফ্রিজে চিকেনটা ম্যারিনেট করে রাখেন তাহলে একটু ঠান্ডা হয়ে যায়, তাহলে হাই আঁচে আগে ভালো করে চিকেনটাকে গরম করে নেবেন। আমি এই চিকেনে কোনো জল দিই না। এখন আঁচটা লো করে দেব আর ঢাকা দিয়ে রান্নাটা করব। চিকেনটা আমি লো আঁচে ঢাকা দিয়ে রান্না করছি। দেখুন চিকেন থেকে কত পরিমাণ জল ছেড়েছে, আর এই চিকেনের জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। বাইরে একদম মেঘলা আকাশ। আমি কটা আলু ভেজেও দিয়েছি, যেহেতু আমার মেয়ে আলু খুব পছন্দ করে তাই দিলাম। আপনারা না চাইলে নাও দিতে পারেন। আমার দই চিকেনটা দেখুন রান্না হয়ে গেছে, একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এর থেকে বেশি আমি গ্রেভি বা কোনো ঝোল বানাবো না। এখানে আমি কোনো জল দিইনি, লো আঁচে পুরো রান্নাটা হয়ে গেছে। দেখুন দই চিকেন বানানো খুবই সহজ, সবাই বানাতে পারে। আর আমিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি কিভাবে দই চিকেনটা রান্না করেছি। আর যদি
আপনাদের এই রেসিপি আমার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন যাতে আমি এরকম ভিডিও বানাতে পারি। বেশি করব না, কারণ আমরা এটা যদি রুটি পরোটার সঙ্গে ফ্রাই করতাম তাহলে আর একটু গ্রেভিটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই গ্রেভিটা যতটা দেখছেন তার থেকেও যখন একটু ঠান্ডা হয়ে যাবে আরও ঠিক হয়ে যাবে। দেখুন আমার দই চিকেন কতটা সুন্দর এবং কালারফুল হয়েছে। আপনারাও এভাবে বাড়িতে অবশ্যই ট্রাই